মধ্যশিক্ষা পর্ষদের 2025-এর যে টেস্ট পেপার তার 436 নম্বর পেজের আমি 1, 2, 3-এর অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে 4-এর অঙ্কগুলো দেখাচ্ছি। প্রথমে দেখো 4-এর 1-এরটা দেখো যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 2 বছরে 3,630 টাকা হবে। দেখো আমি আসলটাকে পি ধরে নিলাম, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, যেটা আর বাই 100 সেটা 10%, আর বলেছে 2 বছরে, তাই নাম্বারের টার্মটা 2 বছর। যে টাকাটা হবে সেটা বলেছে 3,630 টাকা, তাই শর্ত অনুসারে 3,630 টাকা ইকুয়েশন করলাম। এবার এখান থেকে 100 ইন্টু 100, তার সঙ্গে 10 যোগ করলে 110/100, যেহেতু 2 বছর তাই দুবার লিখতে হবে। 110/100 গুণ 110/100 সমান সমান 3,630 টাকা লিখে দিলাম। এবারে পিটাকে এপারে রেখে এদিকে সংখ্যাগুলো গুণ আছে যেহেতু ওপারে গিয়ে আমি ভাগ করে দিলাম। তার আগে আমি শূন্যগুলো কেটে নিলাম আগে। এখানে দেখো 0 0 কেটে নিয়ে 11/10, এটাও কেটে নিলে 11/10। ওপারে যখন গেল তখন 10/11 গুণ 10/11। এবারে 11 দিয়ে এটা কাটলাম, 11 দিয়ে যখন কাটলাম তখন 330 টাকা এলো। আবার 11 দিয়ে কাটলে 30 টাকা, তবে 30, 10 আর 10 3,000 টাকা। তাহলে আসল কত টাকা হচ্ছে? 3,000 টাকা। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 2-এর অঙ্কটা দেখো, দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 2,000 টাকা। একজন 18,000 টাকা লগ্নি করেছে, মানে মূলধন ইনভেস্ট করেছে, এর থেকে সে লাভ পেয়েছে 800 টাকা। দ্বিতীয় বন্ধু কত টাকা লগ্নি করেছে? তাহলে আমাকে আগে প্রথমে বের করতে হবে দ্বিতীয় বন্ধুর লাভটা কত। তো দেখো প্রথমে লাভটা লিখে নিলাম 2,000 টাকা। প্রথম বন্ধু লাভ পান 800 টাকা, আর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে 2,000 টাকা থেকে 800 টাকা বিয়োগ করলে 1,200 টাকা। এবার দ্বিতীয় বন্ধু তারা কত টাকা লগ্নি করছে না, প্রথম বন্ধু যে লগ্নি করেছিল তাকে, সেই সংখ্যাটাকে আমরা তার লাভ দিয়ে ভাগ করব এবং দ্বিতীয় বন্ধুর লাভ দিয়ে গুণ করব, তাহলে কত টাকা আসবে সেটা পেয়ে যাব। দেখো আমি করলাম 18,000 টাকাকে 800 দিয়ে ভাগ করলাম আর 1,200 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করলাম, 0 0 কাটলাম, কাটাকুটি করে এসছে 27,000 টাকা। তার মানে দ্বিতীয় বন্ধু 27,000 টাকা সে লগ্নি করেছিল। 3 নম্বর অঙ্কটা দেখো, x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। বের করতে হবে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মানটা কত হবে। এবার দেখো আমি প্রথমে সমীকরণ থেকে আগে এর মান, বি এর মান, সি এর মানটা বের করে নিলাম। প্রথম বের করলাম আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে -b/a, তাহলে এখানে বি এর মানটা হচ্ছে -1, এর মানটা 1, তাহলে কত এলো? -1। আলফা ইন্টু বিটা কত হচ্ছে? c/a, সি এর মান 1, এর মানও 1, তাহলে আলটিমেট উত্তরটা এলো 1। এবার আমি কোশ্চেনটা টুকে নিলাম, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাকে ভগ্নাংশে লসাগু করলাম। আলফা ইন্টু বিটাকে লসাগু করে আলফা বিটা হচ্ছে, বিটা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে আলফা পড়ে থাকে, আলফা আলফা গুণ করলে আলফা কিউব, প্লাস আলফা দিয়ে ভাগ করলে বিটা পড়ে থাকে, বিটা বিটা স্কোয়ার গুণ করলে বিটা কিউব। এবার আমরা এটাকে ফর্মুলায় ফেলে দিলাম। আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, নিচে আলফা ইন্টু বিটা আছেই। এবার মানগুলো পুট করলাম, আলফা প্লাস বিটার মান হচ্ছে -1 কিউব, -3 ইন্টু আলফা বিটা মানে 3 একে 3, আর আলফা প্লাস বিটা মানে -1। এবার আমরা কী করলাম, -1 কিউব হচ্ছে -1 হয়, কারণ -1 গুণ -1 গুণ -1 তিনটে এরকম গুণ করলে আলটিমেট -1, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এ এক করলে 1, এইভাবে গুণ করতে পারো। এবার এখানটায় -3 সঙ্গে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2/1 মানে 2, তাহলে আলটিমেট উত্তরটা হচ্ছে 2। 4-এর অঙ্কটা দেখো, দুটি সংখ্যা অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে আমরা কী করলাম, দুটি সংখ্যা অনুপাত করে নিলাম, তাদের গসাগু 4। এবার সংখ্যা দুটি বের করতে গেলে অনুপাতগুলোকে গসাগু দিয়ে গুণ করতে হয়, তাহলে 5-এর সঙ্গে একবার 4 গুণ করে 20 এলো, আবার 6-এর সঙ্গে একবার 4 গুণ করে 24 এলো, তাহলে সংখ্যা দুটো কী কী এলো? 20 আর 24।
এদের লসাগু করতে হবে। এই লসাগু করে দেখলাম 2 দিয়ে গেল, যাওয়ার পর দেখো 2 দিয়ে গেলে 10 দুগুণে 20, 5 দুগুণে 24, আবার 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার সব কটাকে গুণ করলাম, করে কত হচ্ছে 120, তাই উত্তর কত হচ্ছে 120। 5 অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটা ব্যাস, এবি সিডির ওপর লম্ব, যেখানে সিডি জ্যাটি ও বিন্দুগামী নয়। এডিসি যদি 50 হয় তাহলে সিএডির মানটা কত হবে? দেখো আমি ছবিটাকে এঁকেছি। প্রথমে আমি এঁকে নিয়েছি যে ও কিন্তু একটা বৃত্ত, তার মধ্যে এবি একটা ব্যাস আর সিডি একটা লম্ব, যেটা ও বিন্দুগামী নয়, দেখো ওকে ছেদ করেনি কিন্তু। এবার এখান থেকে দেখো আমি এগুলোকে যুক্ত করলাম, এই যে এসি আর এডি যুক্ত করলাম। যুক্ত করার পর দেখো বলেছে এডিসি মানে এডিসি এই কোণটা বলেছে 50 ডিগ্রি। তো এডিসি এবং এসিডি এরা সমান হবে, সুতরাং এই দুজনেই 50 হবে। তার মানে এটাও যদি 50 হয় এটাও 50 হবে। তাহলে আমাকে বের করতে হবে সিএডি মানে এই কোণটা বের করতে হবে। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তার থেকে আমি যদি দুটো 50 বিয়োগ করে দিই, তার মানে 50 50 100 বিয়োগ করলে 80, তার মানে সিএডির মান হচ্ছে 80 ডিগ্রি উত্তর, 80 ডিগ্রি উত্তর। 6 অঙ্কটা দেখো, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/k। এখানে k এর মানটা কত? আমি এটাকে আগে টুকে নিলাম। টুকে নেওয়ার পর দেখো এটা সমান সমান কে ধরলাম। আমি এখানে অন্য কিছু ধরতে পারি, পি ধরতে পারি, এল ধরতে পারি, এ ধরতে পারি, আমি কেই ধরে নিলাম। তাহলে a/2 = k, তাহলে a = 2k, b/3 = k, b = 3k, c/4 = k, c = 4k। এবার এই যে মানটা আছে 2a - 3b + 4c/k = k, এর মধ্যে আমি a b c এর মানটা বসাবো। দেখো যখনই আমি এটা বসাচ্ছি, এবার দেখো এর জায়গায় 2k, সব মানগুলো বি এর জায়গায় 3k, সি এর জায়গায় 4k। দেখো গুণ করার পর দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 3কে 9, 4 4 16। এখান থেকে কে 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 এটা কে কমন নিয়ে নিয়েছি, স্টেপ জাম্প করলাম, নিচেও কে ছিল, কে কে কেটে গেল, তাহলে আলটিমেট যোগ বিয়োগ করে দেখো 11 আসছে। তাহলে কে এর মান কত আসছে? 11। এইভাবেও করতে পারো, আবার অন্য কোনো পি ধরে বা এ ধরেও অঙ্কটা করতে পারো। 7 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বিডি এসির ওপর লম্ব। বিডি যদি 8 সেমি হয় তাহলে এডি 4 সেমি, তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে? এটা আমি কীভাবে করেছি দেখো, প্রথমে আগে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এর মধ্যে বিডি একটা লম্ব এঁকে নিলাম। এবার দেখো বিডি বলেছে 8 সেমি, এই বিডিটা 8 সেমি বলে দিয়েছে, এডি 4 সেমি, দেখো এটা 4 সেমি বলে দিয়েছে। আমরা জানি যে এবিডি এবং বিডিসি এরা সদৃশ ত্রিভুজ। তাহলে এই সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা করি AD/BD = BD/DC। তাহলে এবার দেখো এডির জায়গায় 4 বসালাম, বিডির জায়গায় 8, আবার BD/DC, তাহলে বিডির জায়গায় 8 আর ডিসির জায়গায় DC। DC তাহলে কী হবে 28 64, মানে 8 গুণ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, কাটাকুটি করে এসছে দেখো 16, তাহলে ডিসির মানটা কত এসছে 16। তোমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারো। 8 অঙ্কটা দেখো, x = 2 + √3, y = 2 - √3। আমাকে বের করতে হবে xy + 1/xy এর মান বের করতে হবে। আমি প্রথমে কি করলাম, আগে এই মানগুলো লিখে আমি আগে xy এর মানটাকে বের করে নেবো। xy মানে x গুণ y, তার মানে x এর মান এটা, y এর মান এটা। এটা দেখো a + b, a - b, তার মানে ফর্মুলা পড়ছে a² - b² এর ফর্মুলা পড়ছে। তাহলে a মানে এখানে 2a² আর b মানে √3²। তাহলে দেখো 2a² মানে 4, √3² কেটে গেলে স্কোয়ার রুট কেটে 3 থাকে, তাহলে 4 আর 3 বিয়োগ করলে 1, তাহলে xy এর মান 1। এবার তোমরা xy + 1/xy এর জায়গায় 1গুলো পুট করে দাও, এখানে xy এর জায়গায় 1 বসালে, এখানেও 1 বসালে, 1 1 যোগ করলে 2, তাহলে উত্তরটা হবে 2। 9 অঙ্কটা দেখো, cos 4θ = sin 5θ = tan 3θ এর মান কত হবে করতে বলছে। প্রথমে দেখো আমি cos 4θ লিখলাম, sin 5θকে আমি এটাকে পুরক্ষণ করলাম, sin মানে সাইনের পুরক্ষণ cos, আর 5θ মানে 90 - 5θ, cos cos কেটে গেল। এবার থিটাগুলোকে একদিকে করলাম, 4θ আর 5θ যোগ করলে 9θ, এখানে 90 তো পড়েই আছে, 9 দিয়ে ভাগ করলে থিটার মান 10,
মানে 10 ডিগ্রি, কিন্তু আমাকে বের করতে কী বলেছে, tan 3 থিটা, থিটার জায়গায় 10 বসালাম, তাহলে 3 আর 10 গুণ করলে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 মান হচ্ছে 1/√3। এইভাবে অঙ্কটা সলভ করতে পারো। 10 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, এর ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমরা আগে নিরেট অর্ধগোলকের আয়তন বের করে নেবো 2/3 পাই r3, এটা আমরা জানি। ওরা বলেছে 144 পাই, এখান থেকে দেখো পাই পাই কেটে গেল শর্ত অনুসারে করার পর। এবার দেখো এখান থেকে 2/3টা ওপারে কি উল্টে গেল, 3/2 হয়ে গেল, কাটাকুটি করলাম, করে এসছে 72 গুণ 3। এই 72 গুণ 3টাকে আমি এটাকে ঘনমূল করব, তাই ঘনমূল করার জন্য 72কে আমি আগে ভাঙিয়ে দিলাম। 2 দিয়ে করলাম 36, 2 দিয়ে করলাম 18, 2 দিয়ে করলাম 9, 3 দিয়ে করলাম 3। দেখো 2 2 2, 3টে 2 আছে, 3 3, দুটো 3, আর একটা 3 দিয়ে পাশেই ছিল, তাহলে 3 3 হয়ে গেল। এবার ঘনমূল করলে 3টে 2-এর জায়গায় একটা 2 আসবে, 3টে 3-এর জায়গায় একটা 3 আসবে, 3 2 6, তাহলে আর এর মান 6, মানে ব্যাসার্ধ 6। আমাকে বের করতে বলেছে ব্যাস, তাহলে ব্যাস কত হবে, 6 2 12। তোমরা এইভাবে সুন্দরভাবে সমাধান করতে পারো। 11 অঙ্কটা দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল 2। আমাকে বের করতে বলেছে সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটার মান কত বের করতে। দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল 2, সাইন থিটাটা লিখলাম প্লাস কোসেকটাকে 1/sin থিটা করলাম সমান সমান 2। এবার এটাকে ভগ্নাংশের লসাগু করলাম, সাইন থিটা ভগ্নাংশের যোগ করবো আমরা, সাইন থিটা আর এখানে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 সমান সমান 2 আছে। পরের লাইনে সাইন থিটা গিয়ে 2-এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 সাইন থিটা। এবার 2 সাইন থিটাটা কী হলো, এপারে মানে ভেতরে চলে এলো, ইকুয়েশনে ভেতরে এলে -2 সাইন থিটা। দেখো এটা ফর্মুলা পড়ে গেল, কী ফর্মুলা পড়লো না, a² - 2ab প্লাস b², এই ফর্মুলা পড়লো। এটা মানে হচ্ছে a - b হোল স্কোয়ার। তার মানে সেরকমভাবেই এ এর জায়গায় যদি সাইন থিটা হয়, বি এর জায়গায় যদি 1 হয়, তাহলে কী হবে না, সাইন থিটা -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে সাইন থিটা ইকুয়ালস টু 1। এবার তুমি এখানে সাইনের যে টু দি পাওয়ার 9 আছে তার জায়গায় আমি 1-এর 9 করবো, কোসেক আছে 1/sin 9 করে দিলাম, এখানেও তাহলে 1-এর 9 করলাম। এইভাবে আমরা 1-এর 9 মানে 1, এটাও তাই হবে 1, 1 1 যোগ করলে 2। এইভাবে তোমরা অঙ্কটা সলভ করতে পারো। 12 অঙ্কটা দেখো, একটা ছক দিয়ে দিয়েছে, দিয়ে যৌগিক গড়টা 8 বলে দিয়েছে, বলছে এখান থেকে ছক থেকে পি এর মানটা কত হবে। তাহলে আমাদের এই ছকটাকে সাজিয়ে নিলাম, xi fi fi xi, xiগুলো পরপর মানুষ সাজিয়ে নিলাম, এফআইগুলো পরপর সাজিয়ে নিলাম। আর এফআই এক্সআই কী করে করতে হয় না, এক্সআইয়ের সঙ্গে এফআইগুলো গুণ করা, যেমন 3 6 18, 5 8 40, 5 8 40, এইভাবে আমরা গুণ করে নিলাম। করে আমরা সামেশান এফআই করলাম, মানে এগুলো সবকটা যোগ করে এসেছি 31 প্লাস পি, এগুলোকে সামেশান এফআই এক্সআই করে আমরা গুণ যোগ করলাম, এসে 238 প্লাস 9p। এবার গড়ের ফর্মুলা, গড় ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। গড়ের জায়গায় আমি গড়ের মানটা বসালাম 8, আর সামেশান এফআই এক্সের জায়গায় বসালাম 238 প্লাস 9p, আর নিচে 31 প্লাস পি। এবার কিছু নেই মানে এখানে 1 আছে, কোনাকুনি গুণ করলাম, এটার সঙ্গে গুণ করলে 238 প্লাস 9p থাকলো, আর 8-এর সঙ্গে গুণ করলে 248 প্লাস 8p, পিগুলোকে একদিকে করলাম, 9p আর 8p বিয়োগ করলে শুধু পি, আর 248 থেকে 38 বিয়োগ করলে 10, তাহলে পি এর মান হলো 10। এইভাবে তোমরা অঙ্কটা সলভ করতে পারো।